হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম সকালবেলা চায়ের সাথে সাথে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকের রান্নাতে রান্না করব পুঁই শাক দিয়ে মসুরের ডাল আর ডিম রান্না করব। তো এখানে আমি সকালবেলা চা খাওয়া শেষ করে নিচ্ছি। বিস্কিট গিয়েছে ফুরায়ে। সকালে দেখা যায় নাস্তায় শুধু চা বিস্কিটই খাওয়া হয়, তো আজকে চিড়া ভাজা দিয়ে চা খেলাম। আম্মু চিড়া ভাজা করে পাঠাইছে, তো চিড়া ভাজা দিয়ে চা খেতেও খারাপ লাগে না। তো ওইদিকে শাক আর ডাল একসাথে সিদ্ধ করতে দিয়ে চলে এসেছি রুমে, মানে রুম গোছাতে। আসলে ঘরের বিছানাটা না গোছানো পর্যন্ত মনে হয় যে ঘুম থেকে উঠিনি, এমন লাগে যে আবার যে শুয়ে পড়া যাবে। তো আজকে যে রান্না করছি ডাল দিয়ে পুঁই শাক, এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মুর রেসিপি। ছোটোবেলায় আমি এই একটা শাকই, মানে দুইটা শাক খেতাম, লাল শাক আর পুঁই শাক। এরকম ডাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগতো। তো আমার বাচ্চারাও মোটামুটি দেখি পছন্দ করে। তো এইভাবেই আর কি পুঁই শাকটা আমার বাসায় বেশি রান্না করা হয়। মানে লবণ আর হলুদ দিয়ে ডাল দিয়ে এরকম পুঁই শাক একটু হালকা ঝোল ঝোল করে সিদ্ধ করে নিয়ে, মানে হালকা ঝোল থাকবে, আর তেলের ভিতরে রসুন আর পেঁয়াজ আলাদা করে ভেজে নিতে হবে, নিয়ে ডালের সাথে মিক্সড করা। এই খুব সিম্পল, কিন্তু খেতে বেশ মজা লাগে। অনেকের কাছেই ভালো লাগবে এইভাবে রান্না। আর আমার বাসায় হয়েছে যে আমাদের সবার খুব ডিম পছন্দ। ডিম খেতে আমরা খুব পছন্দ করি, রান্না করা ডিম। দেখা যায় যে আমার বাচ্চারা ইলিশ মাছ, চিংড়ি মাছ রান্না করলেও খাবে না, মানে খাওয়াই দেওয়া লাগবে। সেক্ষেত্রে ডিম রান্না করলে, মানে মাংসের বদলে কোনো একটা খাবার ভাত দিয়ে খেতে পছন্দ করলে সেটা হলো ডিম। তো মাঝে মধ্যেই আমার ডিম রান্না করা হয় বিভিন্ন রকমভাবে। তো আজকে এরকম আস্ত করে রান্না করব। তো প্রথমে ভেবেছিলাম একটু ভুনা করব, তারপরে ভাবলাম না, আলু আর পটল দিয়ে এর সাথে একটু ভেজে তাহলে ভালো হবে। তো এখানে ডিমগুলো আগে ফ্রাই করে নিচ্ছি, আর আলু পটল আগে থেকেই কেটে নিয়েছিলাম, এগুলোও একটু ভেজে নিচ্ছি, যে হালকা করে ভেজে নিলে ভালো লাগবে। আর ওইদিকে চুলার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন ওইদিকে আমি মশলা কষায় নিব। বেশি সময় লাগবে না করতে, যেহেতু সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। তো ডিম দেখা যাবে যে ওরা খুব, মানে আমার বাচ্চারা খুব আরামসে খেয়ে নিবে, কিন্তু মাছ রান্না করলে সেটা খাবে না। এই জন্যই ডিম রান্না করা হয়। সপ্তাহে 2 দিনও রান্না করে ফেলি মাঝে মাঝে। তো এই যে এখানে একটু আদা রসুনের সাথে, মানে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন দিয়ে, তারপরে এখন এলাচ দারচিনিও একটু দিয়ে আমি ডিম রান্না করলে। আর এখানে দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা, হলুদ মরিচের সাথে ধনিয়া জিরার গুঁড়াও দিয়েছি। দিয়ে এই যে একটু মশলাটা কষায় নিয়ে এর মধ্যে দিয়ে দিব পটল আলু সব একসাথে দিয়ে হালকা করে কষায় নিব। যেহেতু ভাজা, খুব একটা বেশি কষানো লাগবে না, এই জন্যই আমি মশলাটা একটু ভালো করে কষায় নিয়েছি। যেহেতু ভেজে নিয়েছি, দেখা যাবে যে নরম হয়ে যাবে বেশি কষাতে গেলে। এই যেটুকু না নিলেই না, সেটুকু একটু করে নিচ্ছি। আর এর মধ্যে একবারে আমি পানি দিয়ে ডিমটাও দিয়ে দিব, যেহেতু হালকা ঝোল থাকবে। দেখা যাবে এইটাই বলক আসতে আসতে ডিম দিলে তখন হচ্ছে মানে ডিমটা ওইভাবে শুকায় যাবে, ঝোলটা শুকায় যাবে। ইদানিং হয়েছে কি, আমি অনেক রান্নায় একটু ঝোল রাখতে যেয়ে বেশি শুকনা করে ফেলি। এই জন্যই আজকে ভাবছি যে একবারে ডিমটা দিয়ে দিব। একটু হালকা ঝোল ঝোল থাকলে ভালো লাগবে খেতে। খুব বেশি ঝোলও না, আবার মানে না, ভোনাও না। তো আর এই গরমের মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল খাবারই ভালো লাগে। যদিও এখন অনেকটা গরম কমে গেছে। যখন বেশি গরম পড়ছিল তখন তো মানে কিছুই খেতে ভালো লাগছিল না, এরকম একটা অবস্থা। তো আমার একদম রান্নাবান্না শেষ, যেহেতু আমি টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, যে এখন দিয়ে দিতে পারবো। আর বাচ্চারা দেখা যায় যে সকালবেলা ওইভাবে খুব একটা কিছু খেতে চায় না, এই জন্যই দুপুরের খাবারটা আমি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। যদিও খেতে চায় না, তারপরেও বলি যে না, খেয়ে নাও, সকালে তো ওইভাবে কিছু খাওয়া হয় না।
তো এখানে আমি হচ্ছে বাচ্চাদের প্লেটে দিয়ে দিচ্ছি খাবার। তো আমরা হঠাৎ করে লাল চাল খাওয়া স্টার্ট করছি। প্রথমে বাচ্চাদের খেতে অসুবিধা হচ্ছিল, তারপরে ভাবলাম যে অভ্যাস করায় ফেলি, দেখা যাবে লাল চালটা তো স্বাস্থ্যের জন্য ভালো। তো এই প্রথম কয়েকদিন আমি খাওয়াই দিছি, তারপরে এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। তো এই যে গাছও না, মানে ওয়েদারের সাথে গাছের কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। গরমের মধ্যে মনে হচ্ছিল গাছগুলা 2বার পানি দিলেও কেমন ফ্যাকাশে হয়েছিল, আবার ঠান্ডার মধ্যেও ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু এখন একদম খুব সুন্দর আছে বৃষ্টি হওয়ার পর। তো বিকালবেলায় নাস্তা বানানোর জন্য চলে আসছি, বিকাল না সন্ধ্যার আগ দিয়ে। তো আজকে হচ্ছে নাস্তাতে বানাবো একটু চিকেন ফ্রাই করে নিব। বুকের মাংসটা বের করে ভিজিয়ে রাখছিলাম, কেটেও নিয়েছি, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিব। যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই হতে একটু বেশি টাইম লাগে, এই জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আগে ফ্রাই করতে দিয়ে দিচ্ছি, তারপরে চিকেন ফ্রাইগুলো রেডি করে নিব। দেখা যাবে ফ্রাই করতে করতে ওইখানে চিকেন ফ্রাই রেডি করে নিতে পারবো, কারণ এই ফ্রেঞ্চ ফ্রাই মানে ফ্রাই হতে, আলুগুলো ফ্রাই হতে অনেক সময় লাগে, অনেক মানে পারফেক্টভাবে ফ্রাই করতে চাইলে অনেকটা টাইম নিয়ে ফ্রাই করতে হয়। তো আমি এখানে হচ্ছে মুরগির বুকের মাংসগুলা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে চিকেন পপকর্নের মতো যাতে লাগে দেখতে। লম্বা লম্বা ফিঙ্গারের মতো তো করি, তো আজকে একটু পপকর্ন সাইজের করে নিয়েছি, পপকর্ন থেকে বড়। তো আমি এখানে ময়দাতে করতে হয়, বাট আমার ময়দা শেষ হয়ে যায়, আমি আটার মধ্যেই করে নিচ্ছি। আটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু কালো গোলমরিচের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে দিয়েছিলাম অরিগ্যানো, দিয়ে একটা মিক্স বানিয়ে নিয়েছি। নিয়ে এই ডিম হালকা লবণ দিয়ে ফেটে নিয়ে ওইটার ভিতরে দিয়ে দিচ্ছি সব চিকেনগুলা, দিয়ে হচ্ছে একবার করে ময়দা দিয়ে কোট করে নিয়ে তারপরে আবার ডিমে চুবায়ে আবার ময়দার মধ্যে দিব। এতে করে না ওই যে চিকেনের উপরে যে একটা আস্তর পড়ে থাকে ফ্রাই করলে, যে একটা শক্ত পাতলা একটা আবরণ থাকে যেটা খেতে ভালো লাগে, ওই জিনিসটা খুব সুন্দরভাবে হয়। যদিও আমি ময়দা দিয়ে করি, কিন্তু আজকে আটা দিয়ে করাতে ভাবছিলাম যে ময়দার মতো লাগবে কি না, মানে ময়দার মতো হবে কি না, বা খেতে খারাপ লাগবে কি না। তো ভালোই হয়েছিল, খেতে খারাপ লাগেনি। আর এই যে ডিমে চুবানলে একটাই সমস্যা, হাত দেওয়া যায় না, দিলে অনেক ওয়েস্ট হয়, ময়দা অথবা ডিম দুইটাই ওয়েস্ট হয়। এই জন্য একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে করে নিচ্ছি। এই যে এইভাবে প্রথমে আগে ময়দার মধ্যে গড়া দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ডিমের মধ্যে চুবাই আবার একটু ময়দা লাগাই নিয়ে তারপরে ফ্রাই করতে হবে। এভাবে করে কিন্তু হচ্ছে ডিপে রেখে দেওয়া যায়, ডিপে রেখে বক্সে করে যদি একটু রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনে এটা খুব অনায়াসে দিয়ে দেওয়া যায়। আর টিফিনটা একটু ভালো হলেও, মানে একটু ভারী প্রোটিন টাইপের খাবার হলে ভালো হয়। তো আমি এভাবে মাঝে মধ্যে টিফিনের জন্য করে রাখি। দেখা যায় যে বিকালের নাস্তায় যেটা বানাই ওইখান থেকে একটু উঠে রেখে দিই, পরে টিফিনের সময় একটু ফ্রাই করে টিফিন বক্সে দিয়ে দিই। তো এটা বেশ ভালো আর কি, আমার কাছে সহজ লাগে। তো মুরগির বুকের মাংস নিয়ে আসলে রান্না করা হয় না, আলাদা করে আর কি রেখে দিই। আর এই যে আলু ফ্রাই করেই যাচ্ছি। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাই করতে অনেক টাইম লাগে, এই জন্য আমি সচরাচর ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে চাই না। তারপরে এই যে তেলের মধ্যে অনেকগুলা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করতে হয়, তো তারপরেও বাচ্চাদের তো এটা আবদার থাকে, করে দেয়া লাগে। তো আমার খালাতো ভাই আসছিল, ও আবার কোক নিয়ে আসছে। তো সন্ধ্যার নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাইয়ের সাথে কোক আরও 16 আনা হয়ে গেছে। সবাই একসাথে নাস্তা করছি, এখানেই শেষ করছি। আল্লাহ।